হয় তারা তিলাই ছাড়বে তথা ভুরুঙ্গামারি ছাড়বে, না হলে মাদক ছাড়বে। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমরা জানি আমাদের বাড়ির আশেপাশে কে মাদক সেবন করে, কে মাদক বিক্রি করে। পাড়া মহল্লায় মাদক বিরোধী কমিটি গড়ে তুলুন। প্রথমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদেরকে সংশোধনের জন্য সুযোগ দিন। আপনারা যৌথভাবে তাদেরকে বলুন আপনারা সঠিক পথে ফিরে আসুন। যদি না শুনে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। আপনারা জানেন আপনার পরিবারের সন্তান, স্বামী, ছেলে, মেয়ে কে মাদকাসক্ত। এটি বাড়ির প্রতিটি মুরব্বী যেমন জানেন, এলাকার প্রতিটি মানুষই জানেন। একটা কথা মনে রাখতে হবে, মাদক ব্যবসায়ীর সংখ্যা কিন্তু বেশি নয়। আমরা সচেতন মানুষ, সচেতন সমাজ, আমাদের সংখ্যা অনেক বেশি। এই মুষ্টিমেয় অপরাধীর কাছে যদি আমরা পরাজিত হয়ে যাই, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। কারণ আজকের যে যুবক, আজকের যে তরুণ, আজকের যে ছাত্র, সে আগামী দিনের কর্ণধার। যারা মাদক গ্রহণ করে, যারা মাদক সেবন করে, তার মেধা এবং মনন নষ্ট হয়ে যায়। একটা কথা মনে রাখতে হবে, নষ্ট জিনিসের কাছ থেকে কোনো রেজাল্ট পাওয়া যায় না। আমরা যদি শূন্যের সাথে যত সংখ্যা দিয়েই গুণ করি না কেন, রেজাল্ট সব সময় শূন্য আসবে। কাজেই আমরা যদি সামাজিক আন্দোলন না করে পুলিশ প্রশাসনের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে কিন্তু রেজাল্ট শূন্য আসবে। আপনাদেরকে আজকে শপথ নিতে হবে, আপনার বাড়ির আশেপাশের একটি মাদক ব্যবসায়ী তার বাড়িতে থাকতে পারবে না, তিলা ইউনিয়ন তথা এই ভুরুঙ্গামারিতে থাকতে পারবে না। প্রতিটি মাদক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে আপনারা রেড নোটিশ ঝরিয়ে দেন। হয় তারা তিলাই ছাড়বে তথা ভুরুঙ্গামারি ছাড়বে, না হলে মাদক ছাড়বে। একই সাথে দুটি কাজ করা সম্ভব নয়। তিলাইয়ে থাকবে, ভুরুঙ্গামারিতে থাকবে, মাদকের ব্যবসা করবে। এটি আমরা আপনাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে রুখে দেবো ইনশাআল্লাহ। বর্তমান সরকার বহুত আন্দোলনের মাধ্যমে, বহু ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে একটি প্রাপ্ত সরকার। এই সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি তথা শূন্য সহিংসতা নীতি গ্রহণ করেছে। কোন ধরনের মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। এখানে আলোচক বলেছেন মাদক ব্যবসায়ীকে প্রশাসনে দিলে বিভিন্ন রাজনৈতিক দল তদবির করে নিয়ে আসে। আমি আপনাদের এই যে ভ্রান্ত ধারণাটাকে সংশোধন করে দিতে চাই। আমার গত 8 মাসে একটি মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নেওয়ার জন্য কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী আমার কাছে তদবির করেনি। যে সমস্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে ছোট বড় যে কোনো অপরাধে, তাদেরকে আমরা আদালতে সোপর্দ করেছি। সুতরাং মাদক ব্যবসায়ী থানা কর্তৃক বা জনগণ কর্তৃক বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার হয়ে থানার কাছে যদি সোপর্দ হয়, আপনারা নিশ্চিত থাকেন তাকে 100% আদালতে যেতে হবে। আপনারা জনগণ, আপনারা জানেন না গ্রেপ্তার করার ক্ষমতা আপনাদেরও রয়েছে। আপনারা আইন পড়েন, আইন জানেন। আপনারাও আপনার এলাকায় যদি ওই অসঙ্গতি দেখতে পান, সেটি আপনারা সম্মিলিতভাবে প্রতিরোধ করতে পারেন। যারাই মাদক ব্যবসা করবে আপনারা তাদেরকে আটক করেন, খাওয়া অবস্থায় আটক করেন, ভিডিও করেন, আমাকে জানান, ইউনো সাহেবকে জানান, এসিলেন্ট সাহেবকে জানান, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। কিন্তু একটি কথা মনে রাখবেন, মাদক ব্যবসায়ের উপরে হাত তোলা যাবে না। কারণ যারা মাদক সেবন করে তাদের বডি কন্ডিশন কিন্তু এমনি অনেক দুর্বল। যখন আপনারা তাকে আটক করবেন, তখন কিন্তু তার স্নায়ুর চাপ অনেক বেড়ে যাবে। ফলে আপনারা যদি তাকে ন্যূনতম চড় থাপ্পড় মারেন, সে কিন্তু স্ট্রোক করে মারা যেতে পারে। তখন হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে ধামের হাটের যে ঘটনাটা ঘটেছে,
আপনারা অভিযোগ দিয়েছেন, আমরা তাৎক্ষণিকভাবে সেটি তদন্ত করে জিডি করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম গ্রহণ করেছি। মাদক ব্যবসায়ী সুযোগ, ওরা তো সব সময় সুযোগ নেয়, সুযোগ নেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়ে থানায় একটা অভিযোগ দিয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোন মাদক ব্যবসায়ীর অভিযোগের আমলে নিয়ে থানার জনগণের বিরুদ্ধে কোন ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না। কিন্তু এর অর্থ এই নয় যে আপনারা মাদক ব্যবসায়ীকে ধরে মারপিট করবেন। আপনারা মাদক ব্যবসায়ীকে আটক করবেন, আমাদের থানাকে জানাবেন। থানার নাম্বার সকলের কাছে আছে, ডিউটি অফিসারের নাম্বার রয়েছে। যদি আপনারা এই সমস্ত নাম্বারে কানেক্ট করতে না পারেন, তাৎক্ষণিকভাবে আপনারা 999-এ ফোন দেবেন। ফোন দিয়ে বলবেন আমাকে ওসি ভুরুঙ্গমারের সাথে কানেক্ট করিয়ে দেন। রাস্তার যেটুকু দূরত্ব, এইটুকু সময় আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আমরা এই আপনাদের কর্তৃক যে সমস্ত মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী আটক হবে, দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে